নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি চিলি চিকেন। আপনাদের বলেইছিলাম পরের ভিডিওতে আমি চিলি চিকেনের রেসিপি আপনাদের দিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানানো যায়। এখানে আমি ছোট ছোট টুকরো করে চিকেন নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ ও লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এবং রসুন বাটা 1 চামচ ও আদা বাটা 1 চামচ। এবার আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি এটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা কিভাবে ম্যারিনেশনটা একদম সেট হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে একটি একটি করে চিকেন ছেড়ে দিচ্ছি। বেশ কিছু ছেড়ে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে আমি উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটা আমি এখানে 4 টুকরো করে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, চৌকো করে ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। সব কিছু আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এগুলো খুব লাল লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এগুলো হালকা নরম হয়। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়েও আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি অন্য কোনো কালার ইউজ করিনি। এরপর সব মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, টকটক স্বাদটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। এরপর আমি ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিলি চিকেন প্রায় রেডি হয়ে এসেছে। এরপর আমি ঘনত্বের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো জল। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার আগে গ্যাসটা বন্ধ করে দেবেন। বন্ধুরা, চিলি চিকেন একেবারে রেডি। আমি সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। টাটা।